অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি খাত। প্রস্তাবিত বাজেটে জ্বালানি সংকট নিরসনে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জানান, বিদ্যুতের উৎপাদন খরচ 10% কমিয়ে ভর্তুকি হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সংকট নিরসনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত শেষ করার কথা বলেছেন অর্থ উপদেষ্টা। পুরে 2400 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2008 যুগোপযোগী করে নতুন একটি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো হবে। এজন্য আগামী 2 অর্থবছরে সরকারি প্রতিষ্ঠান বাপেক্স 69টি কূপ খনন এবং 31টি কূপের ওয়ার্ক ওভার সম্পন্ন করবে। অন্যদিকে অপরিশোধিত তেলের চাহিদা মেটাতে প্রতি বছর 30 লাখ টন শোধন ক্ষমতা সম্পন্ন রিফাইনারি স্থাপন করা হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে 2025-26 হতে 2027-28 পর্যন্ত সময়ে বাপেক্স কর্তৃক প্রয়োজনীয় জরিপ কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতের ভর্তুকি সরকারের জন্য গলার কাটা। এটা কমিয়ে আনতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলছেন, নো পাওয়ার নো পে। এই চুক্তিতে গেলে ধীরে ধীরে ভর্তুকি কমে আসবে। বিদ্যুৎ না কিনলে বিল দেব না, মানে নো পাওয়ার নো পে, এই প্রিন্সিপালে যদি যাওয়া যায় তাহলে কিন্তু যেই ভর্তুকির বরাদ্দ রাখা হয়েছে, আমি শুনেছি 37,000 কোটি টাকার মতো বরাদ্দ থাকবে বিদ্যুতের জন্য, সেটার প্রয়োজন নাও হতে পারে। এদিকে এলএনজি আমদানিতে 15% কর অব্যাহতি দেওয়ার প্রস্তাবে দাম কমে শিল্প খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।